দেশের বড় বড় লিজেন্ড প্লেয়াররাও কিন্তু ভয়ে কেঁপে ওঠে। তাছাড়াও আজকের ভিডিওতে কিন্তু বাংলাদেশের এমন একজন প্লেয়ার রয়েছে যে কিনা সর্বপ্রথম বিটুকে এবং হোয়াইট ত্রিবলফোরকে কিন্তু ওয়ান ট্যাপ দিয়ে মেরেছিল। আর তোমাদের মধ্যে কিন্তু অনেকেই এই লিজেন্ড প্লেয়ারকে চিনো না। তো প্রতিবারের মতো কিন্তু আজকের ভিডিওটাও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো তাহলে আজকের এই ইন্টারেস্টিং লেভেলের ভিডিওটি শুরু করা যাক। ওকে তো গাইস, নাম্বার 10 ফানি গেমার 420 আকিব। তিনি কিন্তু বর্তমান সময় বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ারদের মধ্যে কিন্তু একজন। তাকে কিন্তু বেশিরভাগ সময় বিয়ার র্যাঙ্কের মধ্যে সোলো ভার্সেস স্কোয়াড ম্যাচ খেলতে দেখা যায়। তিনি কিন্তু একজন পিসি প্লেয়ার, আর পিসি লবির মধ্যে কিন্তু সোলো ভার্সেস স্কোয়াড ম্যাচ খেলা কিন্তু একদমই সহজ নয়। তো চলো তাহলে দেখে আসা যাক যে সে বিয়ার র্যাঙ্কের মধ্যে কতটা ডেঞ্জারাস লেভেলের গেম প্লে দিয়ে থাকে। বাট দেখি এই ম্যাচটা ভালো কিছু হয় কিনা। ওই দেখো ভাই যারা দিছি দুইটা একসাথে। চলো চলো গাইস, অলরেডি কিন্তু দুইটার মায়েরা দিছি। আর ভাই বুঝলাম না, আমার লোভি ভাই স্কোর দেখলে তোমরা পাগল হয়ে যাবা। তো সিলি থেকে বইবে মেডি মারতাছি, এই লাইট শট। ও ভাই দুইটা তোমরা তো দেখতেই পেলে তার গেম প্লে। তাছাড়াও তাকে কিন্তু বর্তমান সময় তার টিম নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের বড় বড় টুর্নামেন্ট খেলতে দেখা যায়। আর ওইসব টুর্নামেন্টের মধ্যে কিন্তু তিনি স্নাইপিং করে থাকে। যাই হোক, তার ইউটিউব চ্যানেলে কিন্তু বর্তমান সময় 3 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। তো তোমাদের কাছে আকিব ভাইয়ের গেম প্লে কেমন লাগলো তা কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। তো চলো তাহলে নেক্সট নাম্বার 9 বিল্লো গেমিং। এই বিল্লো গেমিং কে কিন্তু বাংলাদেশের অনেক প্লেয়াররাই চেনে না, কারণ তিনি কিন্তু কোনো প্রকার ভয়েস ওভার ছাড়া কিন্তু ভিডিও আপলোড করে থাকে। আর তার গেম প্লে দেখার পর কিন্তু তোমাদের রোকেফেপের কথা মনে পড়ে যাবে। মানে তিনিও কিন্তু রোকেফেপের মতো বিয়ার ম্যাচের মধ্যে কিন্তু অনলি ওয়ান ট্যাপ গেম প্লে করে থাকেন। দেখতেই তো পেলে তার ডেঞ্জারাস লেভেলের গেম প্লে। আর তিনি কিন্তু বাংলাদেশের একমাত্র ইউটিউবার যে কিনা তার ইউটিউব চ্যানেলে কোনো প্রকার ভয়েস ওভার ছাড়া তার শুধুমাত্র গেম প্লে ভিডিও আপলোড করে কিন্তু 1 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার বানিয়ে ফেলেছেন। আর হ্যাঁ, তিনি কিন্তু একজন মোবাইল প্লেয়ার। তো তোমাদের মধ্যে কে কে এই বিল্লো গেমিং কে আগে থেকে চিনতে তা কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। নাম্বার 8 বনেক্স4FF। তোমাদের মধ্যে হয়তো অনেকেই তার ভিডিওগুলো দেখছো, কারণ তিনি কিন্তু বেশিরভাগ সময় তার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু শর্ট ভিডিও আপলোড করে থাকে। আর তার শর্ট ভিডিওগুলো যে বর্তমান সময় কি পরিমাণ ভাইরাল তা কিন্তু তার শর্ট ভিডিওগুলোর ভিউজ দেখলেই বুঝতে পারবে। আর যদি বলি তার গেম প্লের কথা, তাহলে কিন্তু বলতেই হবে যে সে বাংলাদেশের সবথেকে ডেঞ্জারাস প্লেয়ারদের মধ্যে কিন্তু একজন। দেখতেই তো পেলে তার গেম প্লে। আর তার ইউটিউব চ্যানেলে কিন্তু বর্তমান সময় 3 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। তো তোমাদের মধ্যে কে কে আগে থেকে জানতে যে সে একজন বাংলাদেশি তা কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। তোমরা যারা একদম কম দামে এবং 100% বিশ্বাসতার সাথে ডায়মন্ড টপ আপ করতে চাও, তারা কিন্তু চলে যেতে পারো রেবিট টপ আপ ওয়েবসাইটে। এখান থেকে কিন্তু তোমরা 99 টাকা উইকলির মতো অফার পেয়ে যাবে। তাছাড়াও কিন্তু এখান থেকে ডায়মন্ড টপ আপ করার পর কিন্তু তোমরা কিছু টোকেন পাবে এবং ওই টোকেনগুলো দিয়ে কিন্তু তোমরা ফ্রিতে ডায়মন্ড টপ আপ করতে পারবে। তাছাড়াও এখান থেকে ডায়মন্ড অর্ডার দেওয়ার 10 সেকেন্ডের মধ্যেই কিন্তু তোমাদের আইডিতে ডায়মন্ড চলে যাবে। তো আর দেরি কিসের, এখনই ভিজিট করো আর উড়ো ধরে ডায়মন্ড টপ আপ করা শুরু করো। সাইডের লিংক পিন কমেন্টে দেওয়া থাকবে। ওকে তো গাইস, নাম্বার 7 এনএস টুইন্স। বাংলাদেশের সবথেকে সেরা প্লেয়ারদের লিস্টে 7 নম্বরে কিন্তু থাকছে এনএস টুইন্স। যদিও তোমাদের মধ্যে অনেকেই কিন্তু ভাবতে পারো যে সে একজন নেপালি, কারণ তিনি বেশিরভাগ সময় কিন্তু নেপালের পপুলার ইউটিউবার টন্ডি গেমারের সাথে গেম প্লে করে থাকে। তাছাড়াও কিন্তু তিনি তার ভিডিওর মধ্যে হিন্দিতে কিন্তু কথা বলে থাকে। আর এই জন্যই কিন্তু তোমাদের মধ্যে অনেকেই ভাবতে পারো যে সে অন্য দেশের প্লেয়ার, কিন্তু তিনি কিছুদিন আগে কিন্তু একটা বাংলা চ্যানেল খুলেছেন। আর সেইখান থেকে কিন্তু সবাই এটা বুঝতে পেরেছে যে সে একজন বাংলাদেশি। আর তিনি তার নতুন ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু মাত্র 2টি ফুল ভিডিও এবং 5টি শর্ট ভিডিও আপলোড করে তার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু 50,000 প্লাস সাবস্ক্রাইবার বানিয়ে ফেলেছেন। আর যদি বলি তার গেম প্লের কথা, তার কাছে একটা এরাবলম থাকলেই কিন্তু তিনি 1-2টা স্কোয়াডকে ওয়াইপ আউট করে দাও কিন্তু তার কাছে কোনো ব্যাপারই না। First blood. Triple kill. First blood. Triple kill. কি দেখলে গাইস, সে কিন্তু এমন ধরনের আগুন লেভেলের গেম প্লে দিয়ে থাকে। আর তার মেইন ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু 2 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। তো চলো তাহলে নেক্সট নাম্বার 6 কুরুল গেমিং। বর্তমান সময় বাংলাদেশের মোস্ট ডেঞ্জারাস স্নাইপার প্লেয়ারদের মধ্যে একজন কিন্তু এই কুরুল গেমিং। তাকে কিন্তু অনেক বাংলাদেশিরাই বিটুকে নামে চেনে, কারণ তার স্নাইপারের একুরেসি এতটাই পারফেক্ট যে তিনি কিন্তু নিমেষেই 1-2টা টিমকে কিন্তু উড়িয়ে দিতে পারেন। Still on cooldown. Wipeout. Hacker. দেখতেই তো পেলে তার স্নাইপিং এর ঝলক। আর তার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু বর্তমান সময় 1.1 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে।
নাম্বার 5 আমাদের আজকের ভিডিওর 5 নম্বর পজিশনে কিন্তু থাকছে সিথ। আর এই সিথ কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম প্লেয়ার যে কিনা হেডশট কিং হোয়াইট ট্রিপল ফোরকে কিন্তু হেডশট দিয়ে মেরেছে, এবং তার সাথে কিন্তু তিনি স্নাইপার কিং বিটুকে কেও কিন্তু এডব্লিউএম দিয়ে হেডশট দিয়ে মেরেছেন। B2K কে স্নাইপার দিয়ে হেডশট মারে এবং হোয়াইট ট্রিপল ফোর দা হেডশট হ্যাকারকে হেডশট দিয়ে মেরে ফেলা বাংলাদেশের একমাত্র প্লেয়ার হচ্ছে সিথ। এবং সিথের পরে আর কাউকে আমি ওই লেভেলের মার দিতে দেখি নাই হোয়াইট ট্রিপল ফোর এবং B2K কে। যদিও এখন তো তোমরা বুঝতেই পারছো যে তার গেম প্লে কতটা ডেঞ্জারাস লেভেলের হতে পারে। তো চলো তাহলে তার 3 বছর আগের একটা লেজেন্ডারি গেম প্লের ঝলক দেখে আসা যাক। এটা হচ্ছে একটা ডাউন। ওহো ভাই হিলটা দিস্তা ভাই, দুটা ডাউন। ও মাই গড, তিনটা ডাউন। ও ভাই চারটা ডাউন মনে হচ্ছে। ও ভাই রে ভাই। তো তোমাদের কাছে তার গেম প্লেটা কেমন লাগলো তা কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। তো চলো তাহলে নেক্সট নাম্বার 4 বানি তিরবল 4। তার নাম বানি তিরবল 4 না দিয়ে কিন্তু উডপিকার তিরবল 4 দিলেই কিন্তু ভালো হতো। তোমরা যারা বানি তিরবল 4 এর গেম প্লে দেখে থাকো তারা কিন্তু সকলেই জানো যে বানি ভাই উডপিকার দিয়ে কতটা ডেঞ্জারাস লেভেলের গেম প্লে দিয়ে থাকে। তার সামনে যতগুলো এনিমি থাকুক না কেন তিনি কিন্তু শুধুমাত্র উডপিকারের ওয়ান ট্যাপ দিয়ে কিন্তু 8-10টা এনিমিকে কিন্তু উড়িয়ে দিতে পারেন। আজকে গাইস আমরা দেখবো বানি ট্রিপল ফোর এর ডাবল উডপেকার দিয়া বুয়া করার মোমেন্ট গাইস। ওকে, এটা নাম্বার 1 হেডশট ছিল, এটারে বিন্দা দিছে অলরেডি ভাই। ও এটা ওপি ভাই সাহেব, এগুলা কি ইউটিউবার নাকি? গেমিং ও ফুটবল কি নাম টেপ টেপ দেখতাছি ভাই। বানি কি করতেছে ম্যান? এইটা ভাই নেক্সট লেভেল ছিল ভাই। তিনটারে ক্লোজ রেঞ্জে বিন্দা আপনি ভাই স্কোপ কইরা দুইটা মারছে, দুইটাই রেখে হেডশট ভাই। কেমনে কি আমি জানি না, বাট গাইস দিস ইজ এক্সট্রিমলি অ্যামেজিং। চলো আমরা দেখি এটারে কি মারতে পারে নাকি ভাই। আবে ভাই লল, একটা দুইটা তিনটা। What? তিনি যে শুধুমাত্র উডপিকার দিয়ে এমন ধরনের গেম প্লে করেন বিষয়টা কিন্তু এমন না। তিনি কিন্তু অন্যান্য গান দিয়ে কিন্তু আগুন লেভেলের গেম প্লে দিয়ে থাকেন। আর তার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু বর্তমান সময় 2 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। ওকে তো গাইস নাম্বার 3 M1NX। তোমরা তো কম বেশি অনেকেই এই M1NX কে চেনো। একেবারে প্রথম দিকে কিন্তু তিনি মোবাইল দিয়ে গেম প্লে করতো, আর ওই সময় কিন্তু তাকে বাংলাদেশের মোস্ট ডেঞ্জারাস মোবাইল প্লেয়ার বলা হতো। কিন্তু বর্তমান সময় কিন্তু তিনি পিসির মধ্যে শিফট হয়ে গেছেন। আর তিনি বর্তমান সময় পিসির মধ্যে এতটাই ডেঞ্জারাস লেভেলের গেম প্লে করে থাকে যা দেখার পর কিন্তু তাকে যে কেউ হ্যাকার বলতে বাধ্য। Supernatural goal for Lionel Messi. He has wriggled and tiptoed his way to the gates of Wembley Stadium. He is just brilliant. Best player in the world, bar none. তার এমন ধরনের গেম প্লে দেখার পর কিন্তু অনেকেই তার নামে হ্যাকারের এলিগেশন দিয়েছিল, কিন্তু কেউ 100% প্রমাণ করতে পারেনি যে M1NX একজন হ্যাকার। তো তোমাদের কাছে কি মনে হয় M1NX কি হ্যাক ইউজ করে নাকি করে না তা কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। নাম্বার 2 অ্যাস্টেটাইন। শুধুমাত্র বাংলাদেশের নয়, বর্তমান সময় কিন্তু বিশ্বের সবথেকে সেরা প্লেয়ারদের মধ্যে একজন কিন্তু এই অ্যাস্টেটাইন। তোমাদের মধ্যে হয়তো অনেকেই জানো এই অ্যাস্টেটাইন কিন্তু সেই প্লেয়ার যার গেম প্লে দেখার পর কিন্তু বিএনএল তাকে হ্যাকার বলেছিল, এবং লাইভের মধ্যে কিন্তু তার পিসিও চেক করা হয়েছিল। লাইভের মধ্যে কিন্তু এইটাই প্রমাণ হয় যে অ্যাস্টেটাইন একজন ফেয়ার প্লেয়ার। তোমরা তো মোটামুটি ধারণা পেয়ে গেছো যে তার গেম প্লে কতটা ডেঞ্জারাস লেভেলের হতে পারে। साल चुके हैं एस्टर इनको देखते हैं भाई। लेट्स सी। ये शॉट इधर चाहिए भाई एस्टर की तरफ से, ऐसे निकलता है ना, और वो जो शॉटगन से मारता है ना, ये मेरे को अच्छा लगता है इस बंदे का। ये डैमेज पड़ा है बट बेस्ट की है अभी 100 ये दोनों चीजें हैं यहाँ पे। भाई देख रहे हो क्या मुंह पे हेड मारा है ये वाला भाई। एस्टेटिक ये देखो क्या मारता है यार बंदा। मैं पहली बता दे रहा हूँ इस शॉट से भाई फ्रेश बना भाई नहीं निकला बाहर। ओहो बच गया भाई, डैमेज है काफी। ये बनता है ओहो। তোমরা তো তার গেম প্লে দেখেই বুঝতে পারছো যে কেন তাকে বর্তমান সময় বিশ্বের সবথেকে সেরা প্লেয়ার বললাম। আর তার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু বর্তমান সময় 3 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। তো চলো তাহলে নাম্বার 1 বাংলাদেশ ফ্রি ফায়ার ইতিহাসের সবথেকে সেরা প্লেয়ারদের লিস্টে 1 নম্বরে কিন্তু থাকছে লিজেন্ড নাইম আলম। বর্তমান সময়ের অনেক নিউ প্লেয়াররা কিন্তু তাকে নাও চিনতে পারে, কিন্তু যারা পুরাতন প্লেয়ার রয়েছে তারা কিন্তু নাইম আলমকে খুব ভালোভাবে চিনে থাকবে, কারণ নাইম আলম কিন্তু সেই প্লেয়ার যে আজ থেকে 5-6 বছর আগে তার মোবাইল গেম প্লে দিয়ে বিভিন্ন দেশের প্লেয়ারদের মন জয় করে নিয়েছেন। Okay, first one. Good. Headshot. Headshot. Nice. Headshot. Nice. Full squad. Full headshot. Nice. MP40. He's really good. Nice, bro. And. Up. Up, 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 up.
3 headshots, amazing, and 4th headshot. আর এই নাইম আলম কিন্তু সেই প্লেয়ার যে সর্বপ্রথম বাংলাদেশের হয়ে বিভিন্ন ধরনের বড় বড় টুর্নামেন্ট খেলেছে এবং বাইরের দেশের সামনে কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে। কিন্তু দুঃখের বিষয় আজ থেকে 2 বছর আগে তার পার্সোনাল কোনো কারণে কিন্তু তিনি ফ্রি ফায়ার কমিউনিটি থেকে লিভ নিয়ে নিয়েছেন। তারপরে যদি কথা বলা হয় বাংলাদেশের সবথেকে সেরা প্লেয়ার কে, তাহলে কিন্তু সেখানে সবার উপরে কিন্তু নাইম আলমই থাকবে। তোমাদের মধ্যে কে কে এই লিজেন্ড প্লেয়ারকে মিস করতেছো তা কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। আর ভিডিওতে থাকা এই 10 জন প্লেয়ারদের মধ্যে তোমার ফেভারিট প্লেয়ার কে তা কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। তো